বন্ধুরা, ফলই মাছ কাটা দেখুন কি করে ফলই মাছ কাটতে হয়। এই দেখুন কাটছে আমার মিসেস, ফলই মাছ কাটছে, সেইটাকে আপনাদের দেখাচ্ছি। এই যে ফলই মাছের কাটার পদ্ধতি। ফলই মাছ খুব ভালো এবং টাটকা মাছ। এর আঁশটাকে প্রথমে এই যে ছাড়িয়ে নিতে হবে। বটি দিয়ে আঁশ ছাড়ানো হচ্ছে। বটি দিয়ে আঁশগুলোকে ছাড়িয়ে নিয়ে সুন্দর করে, যাতে আঁশ না থাকে, আঁশ শুদ্ধ তো আর খাওয়া যায় না, তো সেই জন্য আঁশটাকে ছাড়িয়ে নিয়ে সুন্দর করে তারপরে পিস পিস করতে হবে। তো অনেকেই মাছ কিন্তু বাজার থেকে কেটে আনেন। তো বাজার থেকে কাটলে মাছের অনেক অংশ তারা ঠিকমতো কাটে না, পরিষ্কার করে না, আঁশও ঠিকমতো ছাড়ায় না, প্লাস মাথার মধ্যে নোংরা রয়ে যায়, অনেক সময় মাটি রয়ে যায়। তো তারপরে মাছের যেগুলো ফেলতে হবে সেগুলো ফেলে তার সাথে সাথে অন্য কিছু অংশ তারা ফেলে দেয়। তো সেই জন্য এখানে একটু মশা আছে, মশার উপদ্রব বেশি, তাই একটু কাটতে সময় লাগছে মশার উপদ্রবের জন্য। বাইরে কাটা হচ্ছে, তো বাইরে মশা আছে। তো এইভাবে মাছের আঁশগুলোকে ছাড়িয়ে নিয়ে পুরো তাজা মাছ, মানে জ্যান্ত মাছটা খুব নড়াচড়া করছিল, লাফালাফি করছিল। তো আঁশটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে এটাকে কাটা হবে। এই যে ছাই দিয়ে, নুনের ছাই লাগে মাছ কাটতে অবশ্যই। ছাইও এখন কলকাতায় বিক্রি হয়, কারণ মাছ কাটতে গেলে ছাই দিয়ে মাছ ধরতে হবে। শিং মাছ, জিওল মাছ, যেগুলো জলের মধ্যে জীবিত থাকে, জ্যান্ত থাকে, সেই মাছগুলোকে কাটতে গেলে স্লিপ করবে। আর বিশেষ করে জিওল মাছ বা শিং মাছ, তার তো দুপাশে দুটো কাঁটা থাকে। কাঁটা যে কোনো মুহূর্তে ফুটিয়ে দিলে পরে বিষাক্ত একেবারে, মানে খুব বিষ। কাঁটার বিষে ছটফট করতে হবে। আমি ছোটোবেলায় শিং মাছের কাঁটার ফোড়া খেয়েছি, অনেক ফোড়া খেয়েছি, কারণ মাছ ধরতে খুব ভালোবাসতাম, মাছ ধরার পটু ছিলাম। তো মাছ ধরতাম, তখন খেয়েছি কাঁটার ফোড়া। তাই আমি জানি যে শিং মাছের কতটা মানে বিষাক্ত, মানে বিষ আছে, ওর কাঁটায় বিষ থাকে শিং মাছের। তো ফলই মাছের কোনো কাঁটা নেই। ফলই মাছের আঁশগুলোকে ঠিকঠাক মতো ছাড়িয়ে নিতে হবে। আঁশগুলোকে ঠিক মতো ছাড়িয়ে নিয়ে তারপরে ওকে পিস পিস করতে হবে। তো আঁশ প্রায় ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা। এবারে কাটবে। আঁশটাকে ঠিক মতো ছাড়িয়ে নিয়ে এরপরে টুকরো টুকরো করে এর ভিতর থেকে, পেটের মধ্যে থেকে নোংরাগুলো বের করে ফেলবে, হয়ে যাবে। ওই যে কাটছে, ওই দেখুন কেটে ফেললো, ওই মাথাটাকে কেটে ফেললো। এবারে পিস পিস করবে, ব্যাস। হ্যাঁ, ভিতরটা ওই দেখুন, ওই যে এর পাকস্থলী, একটা পিত্তথলি খাদ্য পাকস্থলী থাকে, তো সেইটাকে ফেলে দিল। এবারে হয়ে যাবে। আমরা দুজনে খাবো, 4-5 পিস হয়ে গেল, ব্যাস, কোনো অসুবিধে নেই, হয়ে যাবে। আমরা ব্রকলি দিয়ে আজকে
রান্না হবে। ব্রোকলি দিয়ে আপনারা মাছ দিয়ে খাবেন। ব্রোকলিতে ক্যালসিয়াম এবং অন্যান্য খাদ্যগুণ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন মিনারেলস রয়েছে, আপনারা খাবেন। আর মাছে তো প্রোটিন পাবেন। প্রোটিন তো আমাদের প্রতিদিনকার রুটিনে 1 কেজি বডি ওয়েটের জন্য 1 গ্রাম প্রোটিন দরকার। সেখানে যত কেজি বডি ওয়েট থাকবে সেইভাবে আপনারা মেজারমেন্ট করে প্রোটিনটা প্রতিদিন খাবেন। আর প্রোটিনের উৎস হচ্ছে মাছ, ডিম, মাংস, দুধ, এগুলো থেকে প্রোটিন পাওয়া যায়। তো ন্যাচারাল ওয়েতে প্রোটিন খাবেন, সুস্থ থাকবেন। তো মাছ কাটা দেখুন হয়ে যাচ্ছে। এই যে 4-5 পিস হলো, আমাদের হয়ে যাবে। এই হয়ে গেল মাছ কাটা। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। এবারে ভালো করে ধুয়ে নিলেই তরতাজা মাছ খান, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।